মাছের ডিম দিয়ে অদ্ভুত মজার একটা রেসিপি তৈরি করে নিলাম। এটা খেতে সত্যি অপূর্ব ছিল। আজকে এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি, তারপরে হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নিব। আর উপরে যে আঁশটা ছিল সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে বেশ ভালোভাবে চটকে চটকে মেখে নিয়েছি। এখন চুলায় একটা প্যানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তাতে দিয়ে দেবো হচ্ছে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এটা বেশ ভালোভাবে ভেজে নিব। মোটামুটি যখন একটু লাল লাল কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি এটা কষিয়ে নিয়েছি 3-4 মিনিট। তারপরে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি দিয়ে বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে দেবো মশলার সাথে। তারপরে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপরে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। আর যখন এটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো ওই যে আগে থেকে ম্যাশ করে রাখা ডিম দিয়ে বেশ ভালোভাবে কিন্তু নেড়ে মিশিয়ে দিতে হবে। আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। প্রায় 5-6 মিনিট সময় নিয়ে কিন্তু এটা ভেজে নিতে হবে। এতে করে ডিমের আর কোনো প্রকার কাঁচা গন্ধ থাকবে না, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই যে যখন একেবারে প্যানে লেগে আসছে আর লাল লাল হয়ে গেছে, তখন কিন্তু এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে এই যে সরাসরি ব্লেন্ডার জারে দিয়ে দেব। আপনি চাইলে এই কাজটা কিন্তু শিলপাটায়ও করে নিতে পারেন। তো এবার এর মধ্যে দিয়ে দেবো 5টা মিডিয়াম সাইজের আলু। আর আলুটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। সেই সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, তার সাথে দিয়ে দেবো 1 ফালি লেবুর রস আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপরে এই তো আমি খুব ভালোভাবে একেবারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। তো যদি কেউ ব্লেন্ড করার ঝামেলায় না যেতে চান তাহলে কিন্তু শিলপাটায়ও এটা খুব ভালোভাবে বেটে নিতে পারেন। এবার এই মিশ্রণটা একটা মিক্সিং বোলে নিয়ে নেব আর দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনি কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও দিয়ে দিতে পারেন অথবা ময়দাও দিয়ে দিতে পারেন। তারপর বেশ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব যেন একটু শক্ত শক্ত হয়ে যায়। এদিকে একটা ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে ডিমটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে সুজি। আজকে আমি কোটিংটা করব সুজি দিয়ে, তাই আমি সুজি নিয়েছি। আপনি চাইলে কিন্তু এখানে ব্রেড ক্রামও নিয়ে নিতে পারেন অথবা বিস্কিটের গুঁড়াও নিয়ে নিতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি খানিকটা ডিমের মিশ্রণ নিয়ে আমার পছন্দ মতো শেপ দিয়ে করে নিচ্ছি। তো এখানে কিন্তু আপনি চাইলে গোল শেপ দিয়ে অথবা লম্বা ফিঙ্গার শেপ দিয়েও করে নিতে পারেন। আমি কিন্তু এই যে একটু চ্যাপ্টা করে লম্বা করে করে নিচ্ছি। তারপরে ডিমে ডুবিয়ে সুজি দিয়ে কিন্তু খুব সুন্দর করে কোটিং করে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা তৈরি করে দেখাচ্ছি। ঠিক একইভাবে আমি কিন্তু সবগুলো তৈরি করে নেব। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবগুলো তৈরি করার পরে একটা ছড়ানো পাত্রে সরাসরি ডিপ ফ্রিজে রেখে দিলে 3-4 ঘন্টা পরে যখন দেখবেন এটা একটু শক্ত হয়ে যাবে তখন জিব্লক ব্যাগে অথবা এয়ারটাইট একটা বক্সে রেখে দিতে পারেন। 2 মাস ভালো থাকবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা 3-4 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর বেশ খানিকটা শক্ত হয়ে গেছে। তো এটা আমি যতগুলো রাখার রেখে দেব আর যে কয়টা প্রয়োজন সে কয়টা ভেজে নেব। তার জন্য চুলায় একটা প্যানে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে বেশ ভালোভাবে গরম করে আমি একটা একটা করে ডিমের এই বড়াটা দিয়ে দিলাম। তারপরে এই যে চুলার আঁচ মিডিয়াম রেখে 5-6 মিনিট সময় নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে এটা নামিয়ে নেব। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কি পরিমাণ লোভনীয় দেখাচ্ছে। আর এটা কিন্তু খেতে সত্যি অসম্ভব মজার হয়ে থাকে। তাই বলবো মাছের ডিম দিয়ে এভাবে একবার হলেও ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।